আজকে পার্শ্ববর্তী দেশ মুসলমান, সেখানে 40 কোটি মুসলমানের মতো ভাই বোন সেখানে বাস করে। তাদের উপর যদি অত্যাচার হতে থাকে, প্রয়োজনে আমাদের লং মার্চ করে ওই সকল মুসলমানদের হিফাজত করার দায়িত্ব আপনার আমার মুসলমানের উপর। কথা বলেন ঠিক? একটু এক শ্রেণীর মানুষ যারা এই সুদ খায়, ফাঁকি দেয়, ঘুষ খায়, লঙ্ঘন করে, জুলুম করে, তারা তো শুনলে একটু রাগ হবে। এটা আমাদের অসুবিধা আছে? কথা বলেন। কি আপনারা তাদের পক্ষে থাকবেন না আমাদের পক্ষে থাকবেন? সৎ পক্ষে থাকবেন, আমার হোক আর তার হোক। ইসলাম যেটা বলে, কুরআন হাদিস যেটা বলে, সেই পক্ষে আপনার থাকতে হবে। ইসলাম যেটা সাপোর্ট করে না, কুরআন হাদিস যেটা সাপোর্ট করে না, আমার পিতা হতে পারে, আমার নেতা হতে পারে, আমি তার পক্ষে নেই। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলকাদ মাসের 26 তারিখ পবিত্র জুমার দিনে বিগত সপ্তাহের ন্যায় আবারও পবিত্র জুমার দিন পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি যুগে যুগে যারা সেই ইসলামের শুরু থেকে এ পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, ইসলাম বিরোধী কাজ কামের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আজকে আলোচনার বিষয় হলো, যেহেতু আজকে জিলকাদ মাসের 26 তারিখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কি ইবাদত বন্দি করতেন এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ করার ইচ্ছা ইরাদা করেছি। আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে বলার তৌফিক দান করেন, আমিন। তার আগে বলি, গত সপ্তাহে আমরা দেখেছিলাম, এখনো দেখতেছি, গত সপ্তাহে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক মসজিদ বাইতুল মোকাররম, এখানে দেশ বরেণ্য আলেমে দ্বীন, ভারতে যে অত্যাচার মুসলমানদের উপর হচ্ছে, ভারতে যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদে বিশাল সমাবেশ, বিশাল মিছিল, অল্প সময় কথা বলে মিছিল বাহির করেছিল। এবং দেশ বরেণ্য উলামায়ে কেরাম এই কথা বলতে চাচ্ছেন যে ভারতে মোদির বিরুদ্ধে ওই দেশে 40 কোটি মুসলমান আছে, দুর্বল আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আমাদের দেশের দেশ বরেণ্য উলামায়ে কেরাম। এজন্য আমরাও প্রয়োজনে যদি লং মার্চ করা লাগে তাহলে আমরা রাজি, তোমরা দেশ বরেণ্য ভাবে দুর্বল আন্দোলন গড়ে তোলে মোদির বিরুদ্ধে আন্দোলন শক্ত করতে থাকো। প্রয়োজনে আমরা এদেশে 18 কোটি মুসলমান, আমরাও তোমাদের সঙ্গে সংযুক্ত হয়ে ইসলাম এবং মুসলমানদের রক্ষা করতে আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু তারা আমাদের পাড়া প্রতিবেশী, আজকে আমি যেখানে বসবাস করি, আমার পাশে যে ভাই আছে, অন্য প্রতিবেশী আছে, আল্লাহ না করুক যদি আমার বাড়িতে, আপনার বাড়িতে আগুন লেগে যায়, তাহলে দূরের প্রতিবেশী থেকে নিকটে প্রতিবেশীর উপর দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব হলো এই যে তার ঘরে আগুন আগে আমার নিভানোর জন্য দৌড়ায় যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আজকে পার্শ্ববর্তী দেশ মুসলমান, সেখানে 40 কোটি মুসলমানের মতো ভাই বোন সেখানে বাস করে, তাদের উপর যদি অত্যাচার হতে থাকে, প্রয়োজনে আমাদের লং মার্চ করে ওই সকল মুসলমানদের ইবাদত করার দায়িত্ব আপনার আমার মুসলমানের উপর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের উপর অত্যাচার আমরা সহ্য
দেশবরণ্য উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক বলছেন যে যেভাবে সারা পৃথিবীর মুসলমান গাজা এবং ফিলিস্তিনের পাশে থেকে কাফের বেঈমানদেরকে তারা প্রতিহত করেছে, শেষ পর্যন্ত সারা পৃথিবীর যাদেরকে আমরা শ্রেষ্ঠ মনে করি শক্তির দিক থেকে তারাও পর্যন্ত নত হইতে বাধ্য হয়েছে কিনা কথা বলেন। ঠিক তদ্রূপ ভাবে আমরাও যদি পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার করতেছে আমরা দেখতেছি, বাড়িঘরগুলো ভাঙতেছে আমরা দেখতেছি, দেশবরণ্য উলামায়ে কেরাম বলতেছেন তোমরা মোদির বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তোলে যদি আমাদেরও প্রয়োজন হয় আমরাও যেতে রাজি, কিন্তু কাফের বেঈমানদের কাছে আমরা মাথা নত করতে রাজি না। কি পারবো তো ইনশাআল্লাহ। হুজুর বলছেন যদি প্রয়োজনে বর্ডার গুলোতে যদি ভারত বিরোধী আন্দোলন আমাদেরও করা লাগে আমরা করতে রাজি, কিন্তু তাদের কাছে আমরা মাথা নত করব না। দুই একদিন আগেও দেখলাম একটা কাগজে যে দুর্বল গরুগুলো তারা নির্দিষ্ট স্থানে গিয়ে জবাই করতে হবে। ওনাদের কথা দ্বারা এটা বোঝা যাচ্ছে যে কুরবানি মনে হয় ওনারা আর প্রকাশ্যে অনুমতি দিবে না। এজন্য ইসলাম যে তারা মিটাই দিতে চাচ্ছে। আজকে আমাদের দেশে যে সকল বেধর্মীরা আছে তারা তো জামাইয়ের বাড়ির মতো আছে, কথা বলেন ঠিক কিনা। গত 5ই আগস্টের পরে অনেক আমাদের মুসলমান ভাইরা হিন্দুদের উপর যেন তাদের মন্দিরের উপর যেন আঘাত না হয় এজন্য আমাদের মুসলমান ভাই বোন ভাই চাচারা পাহারা দিছিল কিনা কথা বলেন, দিছিল। তাদের আত্মরক্ষা তাদের উপর হেফাজতের জন্য আপ্রাণ চেষ্টা মেহনত করেছিল। কিন্তু যেটা ইসলাম শরিয়াতে জায়েজ বলেছে আমরা তো তার বাইরে যাই না। আজকে ভারতবর্ষে যে সকল মুসলমান ভাইরা আছেন ওনারা আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে যদি বাধাগ্রস্ত হয় জীবন দেওয়া লাগে ইহাতাককে যদি আমাদেরও প্রয়োজনে তাদের পাশে থাকা লাগে আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই হিম্মত, আল্লাহ তাআলা আমাদের সেই সাহস, আল্লাহ তাআলা আমাদের সেই আগ্রহ উদ্দীপনা আমাদের সকলের মধ্যে আল্লাহ তাআলা দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত বন্দি করতেন। আজকে আমরা মুসলমান মুমিন, আপনার আমার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় প্রতিটা কর্মে কাকে অনুসরণ করবেন কথা বলেন, কাকে? আল্লাহ রসুলকে আমরা অনুকরণ করব। আমার নেতা অখুশি হলে কোনো অসুবিধা নাই, আমার পিতা অখুশি হলে কোনো অসুবিধা নাই, আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি অখুশি হয় কোনো অসুবিধা নাই। আল্লাহর বিধানকে প্রতিটা ক্ষেত্রে আমাদের অনুকরণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে ইবাদত বন্দিগুলো করতেন এগুলো আপনার আমার জানা এবং ঠিক তদ্রূপভাবে আমল করার চেষ্টা মেহনত করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলার নির্দেশ হলো এই যে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এর মধ্যে 4টি মাস হারাম ভাবে সাব্যস্ত করেছেন যে এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। একাধারে 3 মাস শাওয়াল, জিলকদ, জিলহজ আর একটি হলো রজব। এই 4 মাস আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, একে অন্যের প্রতি জুলুম করা যাবে না, আল্লাহ তাআলার এটাই হলো নির্দেশ।
এটা আপনার আমারও পালন করতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সবাই আল্লাহ তাআলার এই কোরআনকে অনুকরণ করে তাদের জীবন চালাবে। যদি কেউ না চালাতে চায়, তাই সে সরকার হোক আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ হোক না কেন, শক্তির দিক থেকে হোক না কেন, ক্ষমতার দিক থেকে হোক না কেন, যদি সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, সে আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ তার দাম নেই। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি আরেকজন মানুষ গরিব হোক, অসহায় মানুষ হোক, ফকির মিসকিন হোক, সে যদি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে, মেনে চলে, অনুকরণ করে, সারা পৃথিবীর শক্তির দিক দিয়ে শ্রেষ্ঠ হতে পারে। তার থেকেও এই যে গরিব মিসকিন অসহায় মানুষ, কিছুই তার ক্ষমতা নেই, কিছুই তার শক্তি নেই, টাকা নেই, পয়সা নেই, কিন্তু সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেনি, আল্লাহ তাআলার বিধানকে সে প্রাধান্য দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে প্রাধান্য দিয়েছিল, যতটুকু সম্ভব করেছিল। এই দুইজন ব্যক্তির ক্ষেত্রে সারা পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে আমরা মনে করি শক্তির দিক থেকে সে লঙ্ঘন করেছিল, তার থেকে ওই ফকির মিসকিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি হবে। কেননা সে অসহায় গরিব হওয়ার পরেও আল্লাহ তাআলার বিধানকে যতটুকু সম্ভব তার শক্তি সামর্থ্য দ্বারা সে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছিল। আর ওই যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ শক্তি থাকার পরেও সে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছিল। এই দুই ব্যক্তির ক্ষেত্রে কোন ব্যক্তি বেশি দামি? কথা বলেন, কোন ব্যক্তি? ফকির মিসকিন ওই ব্যক্তি হলো বেশি দাম। এজন্য আপনি আমি মুসলমান, আপনার আমার প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা অনুসরণ করা, নির্দেশ মানা, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজে তার অনুকরণ করে যদি আপনি আমি চলতে পারি, তাহলে আপনি আমি গরিব হতে পারি, আপনি আমি মিসকিন হতে পারি, আপনি আমি সমাজের একজন নিম্ন শ্রেণীর মানুষ হতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার আমার দাম সারা পৃথিবীর মানুষের থেকে আল্লাহ তাআলার কাছে আপনার আমার দাম অনেক বেশি। এখন সারা পৃথিবীর মানুষের কাছে আপনার আমার উত্তম হয়ে, শ্রেষ্ঠ হয়ে, দামি হয়ে কোনো লাভ আছে? কথা বলেন। যদি আল্লাহ তাআলার কাছে আপনি আমি দামি হতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি শ্রেষ্ঠ হতে পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি আমি চলতে পারি, এটাই তো আমার সফলতা, এটাই তো আমার চাওয়া, এটাই তো আমার দায়িত্ব, এটাই তো আমার কর্তব্য ছিল। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ৪টা মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, অন্যের উপর জুলুম করা যাবে না। সেই প্রেক্ষিতে জিলহজ মাস সেই মাসের অন্তর্ভুক্ত, এই মাসও আপনার আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, আল্লাহ তাআলার বিধানকে প্রাধান্য দিতে হবে। এই জিলহজ মাসের দিনের ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পৃথকভাবে জিলহজের প্রথম 10 দিনের নবম ও দশম দিন ভোরবেলা পর্যন্ত আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ফাজরের মধ্যে 30 পারা সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, শপথ ফজরের এবং 10 রাতের আর জোড় বেজোর রাতের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, এই 10 রাতের শপথ, এই 10 রাতের শপথ। অর্থাৎ এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে অনেক দাম, ইবাদত বন্দি করলে সে অনেক নৈকট্য অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর যদি এই দিনগুলোতে সে অবহেলায় কাটিয়ে দেয়, ভ্রুক্ষেপ না করে, মূল্যায়ন না করে, আল্লাহ তাআলার নির্দেশ যদি লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধু আপনার আর আমার, শুধু আপনার আমারই ক্ষতি হবে। এই জিলহজ মাস প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি আমল করে, এটা সর্বপ্রিয় আমল হয়ে আল্লাহ তাআলা গ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে আসছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফামিহিন্না আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যতটুকু প্রিয়, তা অন্য কোনো সময় আল্লাহ তাআলার কাছে অন্য আমল প্রিয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ থেকেও কি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদ থেকেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। কোন ব্যক্তি যদি জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয় আর ফিরে না আসে, তার কথা হলো ভিন্ন। কিন্তু জিহাদ করতে গেছেন, আপনি গাজী হয়ে ফিরছেন, তার থেকেও এটা হলো উত্তম এই দিনের আমলগুলো। এই 10 দিন, বিশেষ করে এই 10 দিন গুনাহে লিপ্ত না হওয়া। আমাদের সমাজের মানুষ গুনাহে জর্জরিত। আমরা এত বলার পরেও যে গুনাহ থেকে দূরে থাকি, মানুষের উপর জুলুম করা থেকে দূরে থাকি, মানুষের হক ফাঁকি দেওয়া থেকে দূরে থাকি, সুদ থেকে দূরে থাকি, ঘুষ থেকে দূরে থাকি, অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে আমরা দূরে থাকি, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম মান্য করি, প্রতিটা নিষেধ থেকে বেঁচে থাকি, এত বলার পরেও সর্বোচ্চ মসজিদের 0.5 ঘন্টা সীমাবদ্ধ হয়, এরপর বাইরে গেলে আবার যাই তাই। কোনো পরিবর্তন আমাদের মধ্যে হয় নাকি? কথা বলেন, হয়? হয়। এই প্রতিনিয়ত যে কথা বলতেছি প্রতি জুম্মায়, সব কম বেশি আপনাদের যারা অনেক সময় স্মরণ থাকে না, কিন্তু এত জানার পরেও যে শরীকদের ফাঁকি দেয়, সে ফাঁকি থেকে বিরত থাকতেছে না, ফাঁকি দিতেই আছে। যে সুদ খেতে অভ্যস্ত, সে সুদ খেতেই আছে। যে জিনা করতে অভ্যস্ত, যে জিনা করতেই আছে। যে প্রতিবেশীর হক নষ্ট করতেছে, সে নষ্ট করতেই আছে। যে মদ পানে অভ্যস্ত, সে মদ পান করতে আছে। যে ঘুষ খেতে অভ্যস্ত, সে ঘুষ খেতেই আছে। অর্থাৎ তার মধ্যে পরিবর্তন হচ্ছে না। ততদিন পর্যন্ত আমাদের মধ্যে পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমকে আমরা প্রাধান্য না দেব, ততদিন পর্যন্ত আমাদের পরিবর্তন হবে। কথা বলেন, হবে? পরিবর্তন হবে না। দুনিয়ার সামান্য স্বার্থে বহু মানুষ সুদ খাচ্ছে। যে কয়দিন আমি থাকবো, অহরহর প্রায় সময় কথা বলি, আজকে যাদের জন্য সুদ খাচ্ছেন, এরাও কিয়ামতের ময়দানে আপনার গুনাহ নিবে না। সুদ খেয়ে অট্টালিকা বানাইছেন, সম্পদ একটা সম্পদ আপনার কবরে যাবে না। কবরের নিকট গিয়ে আপনার কবরে রেখে আবার তারা চলে আসে। আজকে অন্যের হক ফাঁকি দিয়ে আপনি সম্পদের পাহাড় করতেছেন। এই ছেলে, এই মেয়ে, আপনার আপনজন যারা আপনার শরীক, তারাও আপনার কবরে এক বিন্দু পরিমাণ সম্পদ দিবে না। কেন আপনি অন্যের হক, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার কেন করে আপনি গুনার বোঝা ভারী করবেন? কেন? এজন্য যে কথা বলার উদ্দেশ্য হলো এই, সারা জীবন আর শুনবো, যদি আমার মধ্যে পরিবর্তন করার ইচ্ছা, সাধনা, আগ্রহ, উদ্দীপনা না আনি, সারা জীবন অশ্বনে কোনো উপকার হবে? কথা বলেন, সারা জীবন অশ্বনে কোনো উপকার হবে না। এলাকার মধ্যে অনেক মানুষ শরীকদের ফাঁকি দিচ্ছে। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? কিন্তু আমরা কথা বলি কি বলি না? তারা কি শরীকের হক পুরাপুরি দিচ্ছে নাকি? কথা বলেন। এলাকায় অনেক মানুষ সুদ খায়, আমরা শুনি। তারা কি সুদ থেকে বিরত থাকতেছে? কথা বলেন। কি আপনাদের ভয় করতেছে নাকি? কথা বলেন না কেন? অনেক মানুষ মদ অভ্যস্ত। প্রশাসনিক যে তাদের ভয় করে, সরকারি যারা আছেন, আমাদের ভাইজানেরা বিভিন্ন বর্ডার গার্ডে যারা আছেন, ওনাদের ফাঁকি ফুকি দিয়ে হারাম কাজ করবে। রাতের অন্ধকারে 2টা, 3টা, 4টা তাদের পাহারা দিয়ে দিয়ে তারা যেভাবে একটু হোক, তারা যখন অন্য সাইডে যায়, তারা অন্যভাবে নিয়ে হারাম কাজ করে রাত 1টা, 2টা, 3টা জেগে জেগে এই হারাম পয়সা অর্জন করতে রাজি। কিন্তু রাত জেগে জেগে আল্লাহ তাআলার খুশি করতে রাজি আমাদের সমাজের মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলার যদি আপনি আমি খুশি করতে পারতাম, তাহলে রিজিকের জন্য আর দৌড়ানো লাগতো না। আল্লাহ তাআলাকে যদি খুশি করতে পারতাম, তাহলে দুনিয়া আখিরাতে আর চিন্তা করা লাগতো না। আল্লাহ তাআলাকে যদি খুশি করতে পারতাম,
আমার মনে যা চাইতো আল্লাহ তাআলা সেটাই পূরণ করতেন। ইতিহাসের মধ্যে অহরহ প্রমাণ আছে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছেন, তো তাদের দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটাই দিতে পারে কিনা কথা বলেন? মিটাই দিতে পারে। কিন্তু আজকে আল্লাহ তাআলার হুকুমকে আমরা প্রাধান্য দিতে রাজি না, মানতে রাজি না। বিভিন্ন কলকৌশলে অজুহাত দিয়ে বিভিন্নভাবে ছলনা করে আজকে হারাম কাজে আল্লাহ তাআলার বিধানকে আমরা লঙ্ঘন করে শুধু চেষ্টা করতেছি কিভাবে আবার দুনিয়া কামানো যায়, কিভাবে একতলা বানাইছে আবার বানানো যায়, কিভাবে 5 বিঘা জমি আছে আরো 2 বিঘা বানানো যায়। হারাম হালালের দিকে আমাদের কোনো গুরুক্ষেপ আমাদের সমাজের মধ্যে নেই। আপনি দেখেন যারা যেই গুনার মধ্যে অভ্যস্ত সেটা করতেই আছে, তা থেকে যে বিরত থাকতে হবে, আমার মালিককে খুশি করতে হবে, আমার মালিককে রাজি খুশি করে আমার দুনিয়ার আখিরাতের নেকি অর্জন করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই, কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্য আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া কোনো বিন্দু পরিমাণ দাম নেই। যদি দাম থাকতো উলামায়ে কেরামের মুখ থেকে শুনছিলাম আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়া, সারা দুনিয়া, ওই সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আবার অন্য প্রান্ত থেকে অন্য প্রান্ত, যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার পাটনা পরিমাণও দাম হতো, পৃথিবীর মধ্যে কোনো কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না, এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। কোনো দাম আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর নাই। আজকে যদি আমাদের সমাজে, আমার বাড়িতে, আপনার বাড়িতে যদি একটা গরু মারা যায়, তাহলে ওই বাড়িওয়ালা চিন্তা করে যে বিক্রয় দূরে থাক, এই যে অনেক বোঝা একটা আমার বাড়িতে যদি এখন পচে গন্ধ হয়ে যায়, তাহলে আমার এখানে বাস করা সম্ভব হবে না। এই জন্য সে হতাশা হয়ে দৌড়াতে থাকি যে না জানি কোথায় এটা নিয়ে যাবে, কে নিয়ে যাবে, কার কাছে ফোন করলে এই জিনিসটা এখন সরে যাবে, দৌড়াতে থাকে মানুষ। আজকে আপনার আমার উচিত ছিল, যেহেতু আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর কোনো দাম নেই, কোনো কিছুর আল্লাহ তাআলার কাছে দাম নেই, তাহলে আপনার আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে এই পৃথিবীকে ছেড়ে দিয়ে যেই মালিককে খুশি করলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায়, যেই মালিককে খুশি করলে আখিরাতে সফলতা অর্জন করা যায়, যেই মালিককে খুশি করলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে শান্তি দান করে, আমরা সেই কাজ, সেই চেষ্টা করতাম। কিন্তু আমরা বুঝতেছি না, বুঝতেছি যে এই সম্পদ আমার কবরে যাবে, শরীকের হক ভাগে দিলে আমার লাভবান বেশি হবে। আজকে তাদের যে হক আছে, 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি দিলে আমার সম্পদ কমে যাবে, সুদ খাওয়া ছেড়ে দিলে আমার সম্পদ বাড়বে না। অথচ আল্লাহ তাআলা বললেন সুদ খেলে সম্পদ কমে আর ব্যবসা বাণিজ্য করলে সম্পদ বাড়ে। এ কথা কার কথা বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 3 পারার মধ্যে 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সুদকে হারাম করেছেন। রিবা, এটা সুদ, এটা গ্রহণ করলে শান্তি পাওয়া যায় না, সম্পদ বাড়ে না। গত সপ্তাহে বলতেছিলাম হজ করলে সম্পদ বৃদ্ধি হয়, অথচ আমাদের সমাজের মানুষ, গতকালকে কয়েক ভাই এক জায়গায় বসে আলোচনা করতেছিলাম, এই এলাকার মধ্যে বহু মানুষের সম্পদ, হজ পরিমাণ সম্পদ আছে, করা যায়, কিন্তু তারা মনে করতেছে যে না আর 1 বছর যাক, আর 1 বছর যাক, সম্পদ কমে যাবে, 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা খরচ হবে। ওরে বাবা রে, এত টাকা খরচ, আরো 2-1 বছর যাক, এত টাকা খরচ, অথচ এই সম্পদ নিয়ে আপনি আমি কবরে যাব, কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ করলে আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দিবে। এটাকে আপনাদের বিশ্বাস হয় নাকি? আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো মানুষ হজ করে তাহলে ওই তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। অথচ আমরা বুঝতেছি যে না, এই 5 লাখ 5.5 লাখ 6 লাখ 7 লাখ টাকা যে খরচ হবে, আমার আর কমপক্ষে আরো 2-1 বছর যায়, 6 লাখ টাকা আমি কাজে লাগাই, 1 বিঘা বা আধা বিঘা জমি কিনি, আরো সম্পদ হোক, এরপর যাব। হাতে ভাই ধরে বলি, ভাই যদি আপনার ওপর হজ ফরজ হয় হজ করেন, যাকাত ফরজ হলে যাকাত দেন, নামাজ ফরজ হলে নামাজ আদায় করেন, পর্দা ফরজ হলে পর্দা করেন। এভাবে আল্লাহ তাআলার হুকুমকে যদি প্রাধান্য না দিতে পারি, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা দরকার। আল্লাহ সকল গুনাহ থেকে আমাদের গুনাহমুক্ত জীবন দান করো, ঋণ মুক্ত জীবন দান করো, ইমানি হালাতে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান করো। এগুলো দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম,
যে এই জিলকদ মাস চলে যাচ্ছে, জিলহজ মাসের আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জিলহজ মাসের ইবাদত বন্দেগী আপনার আমারই করতে হবে। তো জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি ইবাদত করা? ফজিলতের মধ্যে আসছে যে বেশি বেশি তাকবীর বলতে থাকা। ওই যে আমরা একটা তাকবীর বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি বলতে থাকা, আস্তে আস্তে করে। 2 নম্বর আসছে যে বেশি বেশি রোজা রাখা। রোজা রাখার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রোজা রাখার কথা, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 1 থেকে 8 তারিখ পর্যন্ত এই 8টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, সেই পুরুষ হোক বা মহিলা হোক, তাহলে প্রতি রোজার কারণে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে রাত জেগে জেগে ইবাদত বন্দি করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল রাত জেগে ইবাদত করলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, কদরের রাতে যেমন আমরা কদরের রাতকে মূল্যায়ন করি, কদরের রাত পাওয়ার জন্য আমরা আশা আকাঙ্ক্ষায় থাকি, দীর্ঘ সময় আমরা অপেক্ষা করি, কেননা কদরের রাত 1000 রাতের থেকে উত্তম রাত। আল্লাহ রাসূল বললেন, যদি এই 8-9 দিন কোনো মানুষ রাত জেগে জেগে ইবাদত বন্দি করে, তাহলে কদরের রাতের ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রতিটা বান্দা বান্দির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ একটা আমল হলো এই, সেটা হলো শেষে 10 দিন 10 তারিখে কুরবানি করা। এখন এলাকার মানুষ 2 লাখ টাকা আছে, একটা গরু কিনবো, এখন কুরবানি করলে আমার তো টাকা অনেক ঘাটতি আসবে, কুরবানি করা যাবে না। তো কি করব? ওই দিন যেহেতু এলাকা থেকে একটা গোশতের ব্যবস্থা করে, এজন্য ওই গোশত 2-3 কেজি গোশত হলে ওই দিনটা চলে যাবে। এরা খেতে খেতে রাজি আমরা। এক শ্রেণীর মানুষ আছে না নেই? আপনাদের এলাকায় আছে নাই? 2 লাখ টাকা আছে, গরু কিনবে, কিন্তু কুরবানি দেবে না। এখানে তো আল্লাহ তাআলা আপনার গরু কেনার কথা বলিনি, যে গরু কিনে আপনি লাভবান হন, এটার নির্দেশ আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহ তাআলার নির্দেশ হলো এই যে নিসাব পরিমাণ মালের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করা লাগবে। এই কুরবানি করলে আপনি লাভবান হবেন, আপনি গোশত খাবেন, আপনার আমলনামায় সওয়াব হবে। অথচ আমাদের সমাজের মানুষ 2 লাখ টাকা আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও বিভিন্ন অজুহাত দিয়ে মনে করতেছে কেউ জানে না, দুনিয়ার কেউ না জানতে পারে। জানেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা জানেন। আপনার যে সম্পদ আছে, এটা কেউ না জানলে আল্লাহ তাআলা জানে। আপনার 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপো আছে, 10,000 টাকা আছে, এই পরিমাণ যদি সম্পদ থাকে, 3টা মিলে যদি আপনি নিসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়। আর হ্যাঁ, আপনার কিছু নেই, শুধু স্বর্ণ আছে 2 ভরি, রূপো নেই, টাকাও নেই, ব্যবসায়ী সম্পদ নেই, শুধু এই 2 ভরির স্বর্ণ আছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব না। কিন্তু আমাদের সমাজে শুধু একটা আছে আর বাকি 3টা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। সবার কাছে কম বেশি স্বর্ণ আছে, কম বেশি রূপো আছে, কম বেশি টাকা আছে, কম বেশি ব্যবসায়ী পণ্য আছে। আবার যদি এমন হয় আপনার পরিবারের মধ্যে 2টা ফ্রিজ, 3টা ফ্রিজ আপনার লাগে একটা, তাহলে আর একটা ওই নিসাবের মধ্যে গুণ ধরতে হবে। আপনার বাড়ি আলমারি ব্যবহার হয় একটা, আছে 2টা, তাহলে একটা বাদ দিয়ে আর একটা ওই নিসাবের মধ্যে ধরতে হবে। অথচ আমরা বিভিন্ন অজুহাত দিই যে আমার উপর কোরবানি ওয়াজিব না, আর আছে 2 লাখ টাকা, 1 লাখ টাকা সুদি বসানো, আর 1 লাখ টাকা বাড়িতে আছে, ওই 2 লাখ টাকা তো সম্ভব না। এজন্য ভাই, হাতে ভাই ধরে বলি, আজকে সম্পদ কাদের জন্য গোছাবেন? কার জন্য গোছাবেন? ছেলে, সে অবদ্ধ হবে না, আপনার বললো কি? হারাম পয়সা খাওয়ায় যদি সন্তান মানুষ করে, তাহলে ওই সন্তান মানুষ হয় না, মানুষ হয় না, মানুষ হয় না, সে হয় জানোয়ার। কথা বলেন ঠিক? হারাম পয়সা সন্তানকে খাওয়ালে সন্তান মানুষের মতো মানুষ হয় না, সে হাইওয়ান, জানোয়ার হয়ে যায়। হারাম পয়সা খেয়ে যদি ইবাদত বন্দি করে, ইবাদত কবুল হয় না। হারাম পয়সা খেয়ে, হারাম টাকা দিয়ে যদি জামা পরিধান করা হয়, ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। কথা হলো আল্লাহ রসুলের। সম্পদ হারাম দ্বারা গঠিত করবেন,
লা তাদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথাকার কথা বলেন, কথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বললেন, হারাম জিনিস ভক্ষণ করে জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এরপরেও যদি হারাম আপনি খেয়ে যদি আপনি ইবাদত করেন, হারাম আপনার স্ত্রী খেয়ে যদি ইবাদত বন্দি করে, হারাম যদি আপনার সন্তান খেয়ে যদি ইবাদত বন্দি করে, হারাম খেয়ে যদি তারা বড় হয়, হারাম খেয়ে যদি সে সব ভালো কাজ করে, এরপরও ইবাদত কবুল হবে না, কবুল হবে না। শেষ পর্যায়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এজন্য শরীক ফাঁকি দেন, অসুবিধা নেই। কে আছে? আল্লাহ আছে। কে আছে? কথা বলেন। শরীক ফাঁকি দেন, অসুবিধা নেই। সুদ খান, অসুবিধা নেই। যদি আপনি জবাব দিতে পারেন তাহলে গুনাহ করেন, আল্লাহর অবৈধ কাজ করেন, কোনো আমাদের অসুবিধা নেই। আমার বলার দরকার বললাম, আপনার শোনার দরকার শুনলেন। একটু এক শ্রেণীর মানুষ যারা এই সুদ খায়, ফাঁকি দেয়, ঘুষ খায়, লঙ্ঘন করে, জুলুম করে, তারা তো শুনলে একটু রাগ হবে। এটা আমাদের অসুবিধা আছে? কথা বলেন। কি আপনারা তাদের পক্ষে থাকবেন না আমাদের পক্ষে থাকবেন? সৎ পক্ষে থাকবেন, আমার হোক আর তার হোক। ইসলাম যেটা বলে, কুরআন হাদিস যেটা বলে, সেই পক্ষে আপনার থাকতে হবে। ইসলাম যেটা সাপোর্ট করে না, কুরআন হাদিস যেটা সাপোর্ট করে না, আমার পিতা হতে পারে, আমার নেতা হতে পারে, আমি তার পক্ষে নেই। কথা বলেন, ঠিক কিনা? ইসলাম যেটা সাপোর্ট করে না, আমি তার পক্ষে যাব কেন? সে নেতা বলে কি? নেতা বলে তাই নাকি? সম্পদশালী বলে তাই নাকি? এলাকার ধনী মানুষ তাই বলে নাকি? সব হতে পারে, কিন্তু আল্লাহর বিধান যেদিকে নাই আমি সেদিকে নাই। আমার চাকরিও যেতে পারে, আল্লাহর বিধান লঙ্ঘন করতে আমি রাজি না। খাওয়ানোর মালিক কি? কথা বলেন। আল্লাহ হলো খাওয়ানোর মালিক। আপনারও খাওয়ানোর মালিক আল্লাহ, আমারও খাওয়ানোর মালিক আল্লাহ। কোটি কোটি হাইওয়ান, জানোয়ার, পশু পাখি সব কিছু আল্লাহ তাআলা খাওয়ায়। শুধু রিজিকের চিন্তা করে হলো মানুষ। তাছাড়া দুনিয়ার কোনো প্রাণী রিজিকের চিন্তা করে না। হাতি, উট, ঘোড়া, কুমির, বাঘ, সিংহ কেউ কোনোদিন খাবার চিন্তা করে না। শুধু আমরা চিন্তা করি খাবারের চিন্তা। এজন্য কোনো চিন্তা করা দরকার নেই। আল্লাহ তাআলার বিধান যেটা বলে, আল্লাহ তাআলার হুকুম যেটা বলে, সেদিকে আপনি আমি থাকবো। আমার পিতা যেতে পারে, আমার নেতা যেতে পারে, আমার দল যেতে পারে, সম্ভব। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা আমার দ্বারা সম্ভব হবে না। কি পারবো তো? ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই যে বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি রোজা, রাতে ইবাদত বন্দি করা, আর 3 নম্বর হলো 10 তারিখে কুরবানি করা। এখন যদি আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়, দেবেন না কে? হুজুর আমার উপর কুরবানি ওয়াজিব, আমি তাও দেব না। যতই আপনি বলেন না কেন, 2 লাখ টাকা আমি খরচ করব না। আমার 1 লাখ টাকা অন্য কাজে লাগাবো, 1 লাখ টাকা গরু কিনবো। আপনার কথা শুনি মরবো আমি? এই গরু কিনে দিতে আমার টাকা দেবে কিনা? এজন্য আপনার হাতে পায়ে ধরে বলি, কুরবানি ওয়াজিব হলে আপনি দেন। আর যদি না দেন, আর ওই দিন হোক, তারপর দিন হোক, তারপর দিন হোক, 1 মাস পরে হোক, আপনি মারা যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবে কিনা? লাগবে তো নাকি? এই জন্য 10-15 হাজার টাকা হলেই হয় কুরবানি হবে, অসুবিধা নেই। আপনি একটা ছাগল কেনেন 8,000 টাকা দিয়ে, বা আপনি একটা বুকনা গরু কেনেন 3-4 জন 5-7 জন মিলে, এগুলো 70,000 টাকা। 70,000 টাকা নেয়, 10,000 টাকা করে লাগবে। বুকনা গরু দিয়ে কুরবানি করা যাবে তো ইনশাল্লাহ? অনেকের মনে করে যে বুকনা গরু দিয়ে কুরবানি করা যাবে না। হ্যাঁ, যাবে। যে তার গর্ভে যদি, পেটে যদি বাচ্চা না থাকে, তাহলে বুকনা গরু দিয়ে কুরবানি করা যায়। হৃষ্টপুষ্ট দিকে আপনি কিনবেন 7 জন মিলে, 70,000 টাকা নিলে 10,000 টাকা করে পড়বে। 60,000 টাকা নিলে আরো কম পড়বে। 50,000 টাকা নিলে আরো কম পড়বে। তাই বলে আপনি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করবেন, আর ওই টাকা নিয়ে আপনি আমি কবরে যেতে পারবো? কথা বলেন। আল্লাহ তাআলা কি রাগ করলেন নাকি? হ্যাঁ, রাগ করেন না যেন। আবার যেটা বলার দরকার বললাম ভাই, রাগ করেন না। আল্লাহ তাআলা হুকুমকে আমরা মানি ভাই। দুনিয়া কিছুই নাই, একেবারে ধোঁকা, একেবারেই ধোঁকা, গন্ধ ফুটার মতো এই দুনিয়া। এজন্য এই সময়, অল্প সময় দুনিয়ার হায়াত, আপনার আমার আখিরাতের সামানা গোছানো দরকার। আল্লাহ তাআলা হুকুমকে প্রাধান্য দেওয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতকে বুঝে বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।